ঠিক। আল্লাহু আকবার। এই তথ্য যখন ফেরেশতারা নবীজির সামনে পেশ করেন, আল্লাহ রাসূল এত খুশি হন, বলন্দশরী লেখেন খুশি হয়ে বলেন যে যারা এই তিন কথা রাজি হয়ে শপথ দিবে, জান দেবে, মাল দেবে, সময় দেবে, আমার ইজ্জত নষ্ট হতে দেবে না, আমার খাতমে নবুয়তের সিংহাসন নষ্ট হতে দেবে না, এদের নামের তালিকা আমাকে দাও। হাসরের ময়দানে আমি মুহাম্মদ নিজ আমার এই উম্মতদেরকে নিজের হাতে হাউজে কাউসারের পানি পাই। আলহামদুলিল্লাহ, বুঝতেই পারছেন। আরেকটা কথা উনি, আর দুইটা কথা, গুরুত্বপূর্ণ কথা উনি চ্যালেঞ্জ দিয়ে বলছেন যে একটা হলো 40 দিন কেউ যদি দেখাবার জন্য, রাজনীতিতে নেতাগিরি আমার একটা নিয়ে থাকে, আমি এমপি পদপ্রার্থী, মানুষ আমাকে নেতার ডিজাইনে দেখুক, কিন্তু খাতমে নবুয়তের কাজে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি আর নবীজির অন্তর ঠান্ডা করার জন্য যদি কেউ করে 40 দিন একটা না, যার মান সময় যা লাগে, উনি বলে অবশ্যই সে নবীজিকে স্বপ্ন, যদি সে নবীজিকে স্বপ্নে দিদার না পায়, তখন সে এই কথা বলে নিজেকে বৎসনা করবে যে তোমার নাম এখনো মদিনাওয়ালার উম্মতের তালিকায় উঠে নাই, অতএব তুমি আবার চেষ্টা চালাও। এই বরকতময় কালের ইতিহাসটা আপনাদেরকে স্মরণ করায় দিই। মূল বিষয়টা বলবো, আগামী শনিবারে কিন্তু বাংলাদেশে মদিনাওয়ালার প্রেমে একটা ব্যতিক্রমধর্মী ইতিহাস ঘটাবো। আমরা 6টা সংগঠন মূল যারা কাজ করে বাংলাদেশে, আমরা কিন্তু সম্মিলিত খাতমে নবুয়ত পরিষদ গঠন করেছি। একটা কথার উপরে মধুপুরী বিশ্ব হুজুর আমাদের মুরব্বী, জাতির মুরব্বী, আলহামদুলিল্লাহ 90 বছর বয়সে হুজুর যে শ্রম দিতে পারতেছে কল্পনা করতে পারবে, মানে এই বয়সে এত দৌড়াদৌড়ি করতে পারেন বাংলাদেশে বর্তমান বিশ্বে কোনো মুজিব নেই। ওনাকে একটা বিষয় আমরা একমত করে এরপরে মাঠে যাচ্ছি, সেটা আপনারা যেহেতু ওলামায়ে কেরাম, কিছু একটা ঘটলে অন্য আন্দোলন সংগ্রামের নিয়ম হলো যেমন শাপলা চত্বরে আমাদের কি পিটাইলো, মার খেলাম, কিছু লাশ করলো, আমরা লেজ গুটিয়ে চার বাড়িতে চলে গেলাম। তো খাতমে নবুয়তের ব্যাপারটা করবেন, লাশ আর রক্ত যদি পড়া শুরু হয়, একজনের পর একজন যায় সাফাই করতে হবে, ঠিক না? কত লাশ আর কত রক্ত নিতে পারে সেটা দেখবো, কিন্তু বিষয়টার ফায়সালা আমরা করে ফেলবো সেটার জন্য ইনশাআল্লাহ আমাদের সমাবেশের 2 দিন আগে সব নেতৃবৃন্দ বসে সুচিন্তিত কর্মসূচি হাতে নেওয়া হবে। সেটা আপনারা সমাবেশ থেকে সেটা ঘোষণাও শুনতে পাবেন। এখন যে বিষয়, সে বিষয়টা হলো এই আন্দোলনটার সূচনা প্রথমে হযরতে আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি, জাবালে হাদিস যাকে বলা হয়, হাদিসের মহাপাহাড়, উনি চিন্তা করলেন শয়তান কাদিয়ানী নবী দাবি করে বসে 1901 সালের ঘটনা, নবী দাবি করে ফেললো। এখন ইংরেজরা ক্ষমতায়, মুসলমানকে কোনো সাইড দেয় না, কি করা যায়? তখন উনি ভাবলেন যে এই আন্দোলনের একজন আমির, 2টা গুণ তার থাকতে হবে, তাকে আমির বানাবো হবে। এক, তার গায়ের চামড়ার নিচে নবীজির বংশে নবীজির রক্ত থাকতে হবে, অর্থাৎ আওলাদে রাসূল হইতে হবে।